শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। বন্ধুরা, এখন বাজে প্রায় 8:30। তো রোদ উঠেছে বলে আমি এখানে এলাম। মা ঘুঁটেগুলো রেখে গিয়েছিলেন, ওর জন্য মিলতে এলাম। আর দেখো আমার সঙ্গে ওরাও বলছে মিলে দেব, ওর জন্য দেখো ওরাও মিলে দিচ্ছে। অনেকগুলো ঘুঁটে ছিল বলে এখানেই মেলে দিচ্ছি। আর এইখানটায় অনেকক্ষণ তো রোদ থাকবে, সেজন্য এখানে মেলা থাকবে। আর তার সঙ্গে বাড়িতে নিয়ে গেলে তাড়াতাড়ি তো এখন রোদ পড়ে যাচ্ছে, সেজন্য বাড়িতে নিয়ে গেলাম না, এখানেই মেলে দিচ্ছি। আজ সরস্বতী পূজা, ওর জন্য বাড়ির কাজ সকাল সকাল বাগিয়ে নিয়ে দেখো চলে এলাম মণ্ডপে। তো মণ্ডপটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে সবাই। তো আলপনা আগের দিন রাত্রিবেলাতেই দিয়ে দিয়েছে সবাই। তো যাই হোক, চলো এদিকে বাড়িতে গিয়ে রেডি হয়ে চলে আসব। তার সঙ্গে ছেলেকেও রেডি করিয়ে দেব। আর মাকেও দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর প্রতিমা এনেছে। যাই হোক, চলো এখন বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপর আবার মায়ের মণ্ডপে চলে আসব। মায়ের প্রতিমা রাত্রিবেলা আনা হয়েছিল, ওর জন্য রাত্রিবেলায় আর আসিনি, ওর জন্য দেখো সকালবেলায় এলাম। তো চলো এখন যাব বাড়িতে, গিয়ে রেডি হয়ে নেব। বাড়িতে এসে ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর দেখো আমি স্নান করে নিলাম। তারপর এদিকে রেডি হয়ে চলে যাব মণ্ডপে। আর বাড়ির কাজ সকালেই বাগানো হয়ে গিয়েছিল, রান্নাও হয়ে গেছে, এখন শুধু পুজো দিতে যাব। রেডি হয়ে তারপর চলে এলাম পুজো মণ্ডপে। আর দেখো ওরা সবাই রেডি হয়ে বসে আছে, আর দেখতে কত সুন্দর লাগছে। সবাই দেখো শাড়ি পরেছে। আর পুজো একটু পরেই শুরু হয়ে যাবে, আমাদের পুজোর ব্রাহ্মণও চলে এসছেন। তো যাই হোক, দেখো এদিকে পুজোর আয়োজনও শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। বন্ধুরা দেখো এদিকে মায়ের পুজো শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে ওদেরকে এখানটায় এনে বসালাম। আর আজকে দেখো প্রচণ্ড রোদের জোর, ওই জায়গাটায় বসে থাকতে ওদের খুব সমস্যা হচ্ছিল, ওর জন্য এখানটায় তো হালকা ছায়া আছে, ওর জন্য এখানটায় এনে বসালাম। মায়ের পুজো অনেক আগেই হয়ে যেত, ব্রাহ্মণ এসে অনেকক্ষণ বসেছিলেন, কিন্তু ভাইদের জোগাড় করতে একটু দেরি হয়ে গেল বলে ওর জন্য পুজোও একটু দেরিতে হচ্ছে। এখন বাজে প্রায় 11:30। আর এদিকে ছেলেরা সবাই না খেয়ে আছে সকাল থেকে। আর আজকে রোদের জোর দেখো, প্রচণ্ড রোদের জোর, ওর জন্য ছেলেকে বললাম শরবত খাওয়ার জন্য, কিন্তু ছেলে বলল আমি কিছুই খাবো না। এখন দেখো পুষ্পাঞ্জলি দেওয়া হবে, ওর জন্য দেখো সবার হাতে পুষ্প দিয়ে দেওয়া হলো। আগে ছোটরা পুষ্পাঞ্জলি দেবে, তারপর আমরা বড়রা দিয়ে দেব। তো দেখো সবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন মায়ের পায়ে পুষ্প দিয়ে দিচ্ছে সবাই। ছেলে এই প্রথমবার সারাদিন উপোস করে মা সরস্বতীর পুজো দিল। ওকে তো বলেছিলাম শরবত করে দেওয়ার জন্য, কিন্তু ও বলল যে খাবো না। তার সঙ্গে দেখো এরা কেউই খায়নি, আর কত ভালো লাগছে। তো যাই হোক, এদিকে দেখো ওদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। ওদের দেওয়া হয়ে গেলে এরপর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দেব। সবার পুষ্পাঞ্জলি দেবার পর এদিকে মায়ের পুজোও সম্পূর্ণ হয়ে গেছে। তার সঙ্গে এখন দেখো সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবে, বাড়ি গিয়ে সবাই খাওয়া দাওয়া করে নেবে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।